আজকে আমরা চলে আসছি ইনফ্রন্ট অফ পাগলা নদী। আমরা পাগলা নদীর সামনে আসছি অবশ্যই। তো আসলে এখানে আসার পর আমরা যারা সাঁতার জানি, স্বাভাবিক সাঁতার কাটার খুব ইচ্ছা হইবে। আমার খুব সাঁতার কাটার মানে আমার মন থেকে চাচ্ছে যে আমি যেন সাঁতার কাটি। তো কোনো কিছু চাওয়া যদি আমরা প্রকাশ করতে চাই, মনের ভাব প্রকাশ করতে, তাহলে বলবো যে 1 2। যদি আমি এখানে সাঁতার কাটতে যাই, আমি বলতে পারি আই ওয়ান্ট টু সুইম ইন দ্য রিভার। আবার যদি মনে করেন আমি এখান থেকে যেতে চাই, অন্য একটা জায়গায় যেতে চাই, সাপোজ পাগলা ব্রিজটা দেখান, আমি সাপোজ ওই যে ব্রিজটার ওখানে যেতে চাই, তাহলে আমি বলতে পারবো আই ওয়ান্ট টু গো টু দ্য ব্রিজ। এইভাবে আমি বলবো আই ওয়ান্ট টু গো টু দ্য ব্রিজ, মানে আমি ব্রিজে যেতে চাই। আমার খেতে খুব ইচ্ছা হচ্ছে, ওখানে যে আমি যদি মানে খেতে চাই, মন থেকে আমার চাই, খাওয়ার ইচ্ছা হয়, তাহলে আমি বলবো আই ওয়ান্ট টু ইট। আমি যেমন আমার ওখানে যে আমার চা খেতে খুব ভালো লাগে বা আমি চা খেতে চাই, তো আমি বলতে পারি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ কাপ অফ টি। এইভাবে আমরা প্রকাশ করতে পারি। ইংলিশ আসলে সহজ, আমরা জাস্ট প্র্যাকটিস যদি করি, নিয়মিত মেনে চলি, ইনশাআল্লাহ অনেক ভালো পারবো। অল্প সময়ের মধ্যে অনেক এগিয়ে যাবো। আল্লাহ হাফিজ।